নমস্কার, স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে শিয়ালদাহ রেলওয়ে স্টেশনের বাইরে থেকে। আমি এই মুহূর্তে রয়েছি শিয়ালদাহতে, আর এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো শিয়ালদা থেকে ডায়মন্ড হারবার পর্যন্ত লোকাল ট্রেন জার্নি ইএমইউ লোকালে চেপে। টোটাল 60 কিলোমিটারের জার্নি শিয়ালদা এবং ডায়মন্ড হারবারের মধ্যে। এই জার্নিতে মাঝে রয়েছে টিকিট ভাড়া পড়বে 15 টাকা। আমার যেহেতু টিকিট কাটাই আছে, তো আমার তো কোনো সমস্যা নেই, আমি এখান থেকে একেবারে ট্রেন ধরে চলে যাব। এখন সময় বাজে 9টা 10, প্রায় 1 ঘন্টার মতন আমাকে এখানে ওয়েট করতে হবে, কারণ 9টা 57-তে এখান থেকে পরবর্তী ট্রেন রয়েছে ডায়মন্ড হারবার যাওয়ার জন্য। তো যাই হোক, স্টেশনে প্রবেশ করি। স্টেশনে প্রবেশের জন্য তো বর্তমানে অনেকগুলি গেট রয়েছে। একদম ওই পাশেটা শিয়ালদাহ নর্থ, মাঝেরটা শিয়ালদাহ, এখানে আবার একটা নতুন হয়েছে শিয়ালদাহ মধ্য, আর ওই পাশের দিকে রয়েছে শিয়ালদাহ সাউথ। তো শিয়ালদাহ মধ্যটা যেহেতু নতুন হয়েছে, তো শিয়ালদাহ মধ্য দিয়েই ভেতরে প্রবেশ করব। আর দেখো সুন্দর শিয়ালদাহ রেলওয়ে স্টেশন, দেখো ফ্যাশন সিটি লেখা, তার ঠিক নিচেই শিয়ালদাহ মধ্যদ্বার। আর ওই গেট দিয়ে চলে এলাম শিয়ালদাহ সাউথ সেকশনে। মানুষের ছুটোছুটি কম বেশি সবসময়ের জন্য লেগেই থাকে, বিশেষ করে সকালের দিকে এবং সন্ধ্যের আশপাশ নাগাদ তো ভয়ঙ্কর লেভেলের ছুটোছুটি শুরু হয় এই স্টেশনে। যেহেতু 9টা 57-তে পরবর্তী ট্রেন, তো এখন ওয়েট করতে হবে বহু সময় ধরে। আর দেখো এখান থেকে দোকান তুলে দেওয়ার পরেও কিন্তু ওই এটিএমটির ঠিক সামনেই পরোটা বিক্রি হচ্ছে এবং অনেক লোক এখান থেকে পরোটা কিনে খাচ্ছে। তো সবাই তো এই ধরনের দোকান থেকে দামি খাবার কিনে খেতে পারে না, তো তাদের জন্য কিন্তু এই পরোটা বা কম দামের খাবারই এখনও পর্যন্ত ভরসা। ডায়মন্ড হারবার লোকাল দিয়ে দিয়েছে 9টা 57, 15 নম্বর প্ল্যাটফর্ম। আর ট্রেন দিতেই মানুষের ছোটাছুটি চালু 15 নম্বরের দিকে। এই একদম এই কোনায় 15 নম্বর ডায়মন্ড হারবার লোকাল। এই সমস্ত প্ল্যাটফর্মগুলি তো এখন একেবারেই পরিষ্কার, কোনো স্থায়ী দোকান নেই। আগে যেমন দোকান ছিল, এখন দোকান নেই এমনটা না, লুকিয়ে লুকিয়ে কেউ কেউ তাদের সামগ্রী বিক্রি করছে স্টেশনগুলির উপরে, কারণ পুলিশি কড়া নিরাপত্তা রয়েছে। যদি সম্পূর্ণ স্থায়ীভাবে কোনো স্টল দেওয়া হয়, সাথে সাথে অ্যারেস্টও হতে পারে। কিছুটা প্রয়োজনও ছিল, কারণ প্রচুর মানুষের ভিড় হয় এই সমস্ত স্টেশন এবং প্ল্যাটফর্মগুলিতে। তো একটু ফাঁকা থাকলে মানুষের যাতায়াতে সুবিধা হয়। এই দেখো সামনে একটা অস্থায়ী স্টল এখানে রয়েছে, মুড়ি ঝালমুড়ির স্টল, এখানেও একটা দিয়ে বসছে। এখন স্টল কিছু বসছে, তবে অস্থায়ী, স্থায়ী স্টল বসছে না। আর দেখো এক একটা ট্রেন থেকে প্যাসেঞ্জার নামছে কত পরিমাণে, দেখো। যাই হোক, আমাদের ট্রেন ঢুকছে 15 নম্বর প্ল্যাটফর্মে, এটাই ডায়মন্ড হারবার যাবে। আর মজার ব্যাপার হলো, যে ট্রেনটি দিয়েছে সেই ট্রেনটিতে জানলা দিয়ে ভিডিও করা যাবে না, তো আমাকে পুরো রাস্তা দাঁড়িয়ে দাঁড়িয়েই ভিডিও করতে হবে। আর দেখো ট্রেনগুলিতে কেমন খাঁচাখাচ ভিড়। তো 9টা 57 ট্রেন শিয়ালদা থেকে ছাড়ছে একেবারে 10টার সময়, 3 মিনিট দেরিতে। উল্টো সাইডে আছি, আর এপাশে কোনো প্ল্যাটফর্মে নেই। ট্রেনের মধ্যে মোটামুটি ভিড়ও আছে, ওই জন্য তোমাদেরকে দেখাতে পাচ্ছি না। ওকে, তো আমাদের ট্রেন এখন ক্রস করছে পরীক্ষিত রয় লেন, এবার ক্রস করছে আমাদের ট্রেন কনভেন্ট লেন। আর দেখো শিয়ালদহ সাউথ সেকশনের স্টেশনগুলিতে ট্রেনের প্রবেশের জন্য যেহেতু দুটি মাত্র লাইন রয়েছে, তো শিয়ালদহ স্টেশন ফাঁকা থাকা সত্ত্বেও ট্রেনগুলিকে এভাবেই কিন্তু পরপর ওয়েট করতে হয়। যাই হোক, আমাদের ট্রেন এন্টালি ব্রিজ ক্রস করলো, আর এখানে উপর দিয়ে চলে গেছে ক্রিস্টোফার রোড। আর এর ঠিক পরে রয়েছে একটি রেল ব্রিজ, যে রেল লাইনটা বিধাননগর রোড রেলওয়ে স্টেশন থেকে গুরুদাস ব্যানার্জি হল্ট হয়ে চলে গেছে শিয়ালদাকে সাইড কাটিয়ে সরাসরি পার্ক সার্কাস স্টেশনের দিকে। আর এই যে শিয়ালদহ রেলওয়ে স্টেশন থেকে বেরোনোর পরপরই রেল লাইন সংলগ্ন স্থানে ঝুপড়ি ও বস্তি, এর মানে একটাই বোঝা যাচ্ছে, সামনেই চলে এসেছে পার্ক সার্কাস রেলওয়ে স্টেশন। গত 7ই আগস্ট এই রেলওয়ে লাইন সংলগ্ন বস্তিগুলিকে উচ্ছেদ করার একটা নিউজ প্রকাশ পেয়েছিল, তবে তারপরে কিন্তু আর কোনো উচ্ছেদ অভিযান এখানে চলেনি। তো যার ফলে দেখতে পাচ্ছ এই বস্তি কিন্তু এখনও এখানে বর্তমান রয়েছে। এখানে 1 ও 2 নম্বর প্ল্যাটফর্মের উপরে যে অবৈধ দোকানগুলি ছিল সেগুলিকে আগেই তুলে দেওয়া হয়েছিল, তবে কোনো বস্তিবাসীকে উচ্ছেদের কথা কিন্তু আগে শোনা যায়নি। তবে এবার হঠাৎ করে এটা জানতে পারা যাচ্ছে যে রেলওয়ে এবার এই বস্তির ঘরগুলিকেও তুলে দেবে, কিন্তু এখনও পর্যন্ত তোলেনি। তবে একবার যখন বলেছে, আজ না হোক কাল এই বস্তিবাসীদেরকে এখান থেকে তুলবেই। আর দেখো 1 ও 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে অবৈধ দোকানদারদের তুলে দেওয়ার পরে স্টেশন কিন্তু আগের থেকে অনেকটাই সুন্দর লাগছে। যদিও আমি দেখতে পাচ্ছি বেশ কিছু দোকানদার পুনরায় আবার তাদের দোকান এই 1 এবং 2 নম্বর প্ল্যাটফর্মের উপরে বসিয়েছে, তবে আগের মতন অত দোকান বর্তমানে নেই।
তাছাড়া স্টেশনগুলিকে নতুন করে সাজিয়ে তোলার জন্য মালপত্র চলে এসেছে, দেখতে পাচ্ছ স্টেশনের উপরেই। আর এই স্টেশন থেকে কত মানুষ ট্রেনে ওঠে একবার শুধু সেই দৃশ্যটা তোমরা দেখো। ছেড়ে দিল পার্ক সার্কাস রেলওয়ে স্টেশন। আর পার্ক সার্কাস স্টেশন ছাড়াতে আমাদের ট্রেন এখন ক্রস করছে কলকাতার সবথেকে বড় ফ্লাইওভার যাকে বলা হয় সেই মা ফ্লাইওভারকে। এবার ক্রস করছে বন্দেল রোড ফ্লাইওভার। আর এই দেখো শিয়ালদহ অভিমুখী আরও একটা ট্রেন এখানে দাঁড়িয়ে আছে। এবার উপর দিয়ে চলে গেছে রাসবিহারী এভিনিউ রোড। আর রাসবিহারী এভিনিউ রোড পার করতেই বালিগঞ্জ জংশন রেলওয়ে স্টেশন। বালিগঞ্জ জংশন কারণ এখান থেকে লাইন সোজা চলে গেছে নামখানা দিকে এবং আরেকটা লাইন ডান দিকে চলে গেছে মাঝেরহাটের দিকে। আর এই স্টেশনটিও সাউথ ইস্টার্ন রেলওয়ের একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন। প্রচুর মানুষ এই স্টেশনটিকে ব্যবহার করে যাতায়াত করে থাকে। বেশ কিছু লোকাল ট্রেনও এখান থেকে ছেড়ে থাকে। ছেড়ে দিল বালিগঞ্জ জংশন রেলওয়ে স্টেশন। এই দেখো আমাদের ট্রেন সোজা চলে যাচ্ছে। আর এখান থেকে ডান দিকে একটা রুট চলে গেছে, এই রুটটা চলে গেছে মাঝেরহাট হয়ে বজবজের দিকে। পাশের এই বোর্ডটিতে বজবজ সেকশন কথাটি লেখাও ছিল। আমাদের ট্রেন প্রবেশ করছে ঢাকুরিয়া রেলওয়ে স্টেশনে। তবে তার আগে দেখো এখানেও লাইনের পাশে প্রচুর বড় বস্তি রয়েছে। আর ইতিমধ্যে আরও একটা ট্রেন শিয়ালদহ অভিমুখী ট্রেন চলে এলো ঢাকুরিয়াতে। মাসখানেক আগেই এই রেলওয়ে স্টেশন থেকে অবৈধ দোকানদারদের সরানো হয়েছে, যার ফলে এই স্টেশন কিন্তু এখন সম্পূর্ণরূপে অবৈধ দোকানদার মুক্ত এবং স্টেশনটা সম্পূর্ণরূপে পরিষ্কার। এবার ঢাকুরিয়া স্টেশন ছাড়ালো আমাদের ট্রেন। আর স্টেশন ছাড়াতে এদিকেও রেল লাইনের পাশে রয়েছে প্রচুর পরিমাণে বস্তি। এবার চলে এলো যাদবপুর রেলওয়ে স্টেশন। শিয়ালদহ সাউথ সেকশনের এটিও একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন। প্রচুর মানুষ এই স্টেশনটিকে ব্যবহার করে তাদের গন্তব্যে পৌঁছে থাকে। আর জানি না কোনো এক অজ্ঞাত কারণে এখানে দেখছি আজ বেশিরভাগ দোকানপাটি বন্ধ রয়েছে। এবার শিয়ালদহ অভিমুখী আরও একটি ট্রেন প্রবেশ করলো যাদবপুরে। ছাড়ছে আমাদের ট্রেন যাদবপুর রেলওয়ে স্টেশন। আর যাদবপুর রেলওয়ে স্টেশন ছাড়াতেই দেখো উপর দিয়ে চলে গেছে সুকান্ত সেতু। এটি বাঘা যতীন রেলওয়ে স্টেশন। স্বাধীনতা সংগ্রামী ও বিপ্লবী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের নিক নামেই এই রেলওয়ে স্টেশনের নামকরণ বাঘা যতীন। এবার ছাড়ছে আমাদের ট্রেন বাঘা যতীন রেলওয়ে স্টেশন থেকে। সামনে আমাদের মাথার উপর দিয়ে দেখতে পাচ্ছি চলে গেছে বিশ্ব বাংলা সারণী এবং সেই সাথে অরেঞ্জ লাইন মেট্রো। এর অর্থ সামনে আমাদের চলে এসেছে নিউ গড়িয়া রেলওয়ে স্টেশন। শিয়ালদহ সাউথ সেকশনে বোধহয় এটি একমাত্র প্রাকৃতিকভাবেই হকার মুক্ত রেলওয়ে স্টেশন, যেখানে কোনো সময় কোনো হকার তেমন একটা বসতে দেখা যায়নি। এবার নিউ গড়িয়া ছাড়লো আমাদের ট্রেন। পাশ দিয়ে চলে গেছে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো লাইন। এবার চলে এলো গড়িয়া রেলওয়ে স্টেশন। অদ্ভুত একটা রেলওয়ে স্টেশন, এত ব্যস্ততম একটা রুটের মধ্যে সিঙ্গেল প্ল্যাটফর্মে একটা রেলওয়ে স্টেশন, আবার সেখানেও প্রচুর পরিমাণে দোকানপাট স্টেশনের উপরেই। তো মানুষজনের এখানে আসা যাওয়া করতেও কিন্তু অনেকটা অসুবিধার সম্মুখীন হতে হয়। আর এই হচ্ছে গড়িয়া স্টেশন। দেখো এখানেও শিয়ালদহ অভিমুখী একটা ট্রেন প্রবেশ করছে।
আর এরকম লোকাল ট্রেন কিন্তু শিয়ালদহ নর্থ সেকশনে দেখতে পাওয়া যায় না, একমাত্র শিয়ালদহ সাউথ সেকশনে রয়েছে। শিয়ালদহ নর্থ সেকশনে একটি মাত্র ট্রেনের মধ্যে কয়েকটি কোচ আছে এই রকম দেখতে। যাই হোক, ট্রেন ছাড়ছে গড়িয়া রেলওয়ে স্টেশন। এবার চলে এলো নরেন্দ্রপুর রেলওয়ে স্টেশন। একটা জিনিস আপনারা ফলো করেছেন কিনা জানি না, এখন যেহেতু সকালের সময়, তো যে ট্রেনটি শিয়ালদহ অভিমুখে যাচ্ছে এই ট্রেনটিতে কিন্তু খাঁচাখাঁচ ভিড় রয়েছে, প্রচুর পরিমাণে মানুষজন। নরেন্দ্রপুর ছাড়লো এবার আমাদের ট্রেন, চলে এলো সোনারপুর। এটিও শিয়ালদহ সাউথ সেকশনের একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন। শিয়ালদহ স্টেশনের পরে সাউথ সেকশনে এই স্টেশনে কিন্তু রয়েছে লোকাল ট্রেনের কারশেড। প্রচুর লোকাল ট্রেনের স্টার্টিং পয়েন্টও এই রেলওয়ে স্টেশন। শিয়ালদহ দিকে বা অন্যান্য দিকেও এই প্ল্যাটফর্ম থেকে ট্রেন বিভিন্ন স্থানে ছেড়ে থাকে। আর এই স্টেশনটা মানুষের কাছে এত গুরুত্বপূর্ণ যে অবৈধ দক্ষতা তুলে দেওয়ার পরেও এই স্টেশনে ভিড় কিন্তু কোনো সময় কমে না। আর এই স্টেশন জংশন, কারণ এখান থেকে লাইন সোজা চলে গেছে ক্যানিংয়ের দিকে, আর একটুখানি আগে লাইন ডান দিকে বেঁকে গিয়ে চলে গেছে একেবারে নামখানার দিকে। ওই নামখানা লাইনে আমাদের আজকের গন্তব্য। এই যে ট্রেনটি দেখতে পাচ্ছ, এটা হলো ক্যানিং থেকে, আর আমাদের ট্রেনও সাথে সাথে সোনারপুর থেকে ছেড়ে দিল। এখানে উপর দিয়ে চলে গেছে সোনারপুর ফ্লাইওভার। এই দেখো, ডান দিকের একটা সুন্দর কার্ভের সাথে আমাদের ট্রেন ডায়মন্ড হারবারের দিকে রওনা দিয়েছে। আর ট্রেনের মধ্যে এই মুহূর্তে কিন্তু বেশ ভালোই ভিড় আছে। আমার এখানকার পরিস্থিতি দেখলে আশা করি তোমরা বুঝতে পারছো। এবার চলে এলো সুভাষগ্রাম রেলওয়ে স্টেশন। একটা ছোট্ট রেলওয়ে স্টেশন, তবে যথেষ্ট গুরুত্বপূর্ণ। এখান থেকেও প্রচুর মানুষ কিন্তু যাতায়াত করে থাকে। প্যাসেঞ্জার তুলে আবারও আমাদের ট্রেন রওনা দিয়েছে সামনের দিকে। চলে এলো মল্লিকপুর রেলওয়ে স্টেশন। আর সকাল সকাল দেখো স্টেশনে কেমন পরিমাণে ভিড় রয়েছে শিয়ালদার দিকে যাওয়ার জন্য। যাই হোক, আমাদের ট্রেন ছাড়লো মল্লিকপুর রেলওয়ে স্টেশন। চলে এলো বারুইপুর জংশন রেলওয়ে স্টেশন। এটিও শিয়ালদহ সাউথ সেকশনের একটি গুরুত্বপূর্ণ জংশন রেলওয়ে স্টেশন। এটি জংশন তার কারণ এখান থেকে লাইন দুদিকে ভাগ হয়ে গেছে। লাইন এখানে ডান দিকে চলে গেছে আমাদের আজকের গন্তব্য ডায়মন্ড হারবারের দিকে, এবং বাঁ দিকে চলে গেছে নামখানার দিকে। এটাই কিন্তু সেই বারুইপুর যেখানকার পেয়ারার যথেষ্ট খ্যাতি রয়েছে। আর এই স্টেশনে কেমন পরিমাণে মানুষ ট্রেন থেকে নামে এবং কেমন পরিমাণ মানুষ আবার পুনরায় ট্রেনে ওঠে, সেটা তোমরা শুধু একবার দেখো। যাই হোক, বারুইপুর জংশন ছাড়ছে আমাদের ট্রেন সুন্দর একটা কার্ভের সাথে। এবার ট্রেন ডায়মন্ড হারবারের দিকে রওনা দিয়েছে। এই দেখো, সামনে দেখতে পাচ্ছ লাইন এখানে দুদিকে ভাগ হয়ে গেছে। ডান দিকে চলে গেছে ডায়মন্ড হারবার, আর বাঁ দিকে চলে গেছে নামখানার লাইন। আমি ডায়মন্ড হারবার লাইনে প্রথমবারের জন্য যাচ্ছি, তো এই লাইনটা আমার কাছে কিন্তু একেবারেই নতুন। আমরা ক্রস করে এলাম ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস। আর বারুইপুর ছাড়ানোর পরে আমাদের প্রথম রেলওয়ে স্টেশন রয়েছে কল্যাণপুর। এদিককার রেলওয়ে স্টেশনে তেমন একটা ভিড় নেই, কেননা নিউ গড়িয়া স্টেশন ছাড়ার পরপরই কিন্তু আমাদের ট্রেন অলরেডি কলকাতার ডিস্ট্রিক্ট ছেড়ে সাউথ 24 পরগনা ডিস্ট্রিক্টের মধ্যে প্রবেশ করে গেছে। তো এবার যত সামনের দিকে এগোবে তত কিন্তু স্টেশনগুলিতে ভিড়ের পরিমাণ অনেকটাই কমতে থাকবে। এই দেখো, উল্টো দিকে ডায়মন্ড হারবার থেকে একটি ট্রেন আসছে শিয়ালদার দিকে, আর সেই ট্রেন ধরার জন্য শুরু হয়েছে দৌড়াদৌড়ি। আর ইতিমধ্যে আমাদের ট্রেনও কল্যাণপুর রেলওয়ে স্টেশন পরিত্যাগ করেছে, সামনের দিকে রওনা দিয়েছে, প্রবেশ করেছে পরবর্তী স্টেশন দক্ষিণ দুর্গাপুরে। আর এই সবেমাত্র যেহেতু একটি ট্রেন গেল, তো এখন বর্তমানে বলতে গেলে সম্পূর্ণ ফাঁকা স্টেশন।
প্যাসেঞ্জার তুলে আমাদের ট্রেন ছাড়লো দক্ষিণ দুর্গাপুর রেলওয়ে স্টেশন, চলে এলো হোটার রেলওয়ে স্টেশনে। আর এখানে কিন্তু বেশ 3টি প্ল্যাটফর্ম রয়েছে। 3 নম্বর প্ল্যাটফর্মে এখানে আমাদের ট্রেনটিকে দিয়েছে। ছেড়ে দিল আমাদের ট্রেন হোটার রেলওয়ে স্টেশনকে। কেমনভাবে বসে আছে দেখো আমার পায়ের কাছে। চলে এলো পরবর্তী স্টেশন ধামুয়া। এবার ধামুয়া ছাড়ছে আমাদের ট্রেন। চলে এলো পরবর্তী স্টেশন উত্তর রাধানগর। আর এই স্টেশনটাকে দেখে মনে হচ্ছে অনেক দিনই সংস্করণ হয় না, এখানে কোনো রকম কোনো উন্নয়নের কাজকর্মও হয় না। পুরো স্টেশনটিতে ব্লক যেমন পাতা রয়েছে সেরকমভাবে ব্লকের গ্যাপে গ্যাপে প্রচুর পরিমাণে ঘাস আগাছা এই সমস্ত জন্মিয়ে গেছে। এবার ছাড়লো আমাদের ট্রেন উত্তর রাধানগর রেলওয়ে স্টেশন। আর এর পরপরই কিন্তু মোটামুটিভাবে সম্পূর্ণরূপে গ্রাম্য ফিলিংস আমরা ট্রেন থেকেই পেতে শুরু করলাম। যেখানে একেবারে শহর এবং ঘিঞ্জি এলাকা থেকে শুরু করেছিলাম, সেখানে এই ট্রেন এখন চলছে একেবারে গ্রাম্য ফিলিংসের মধ্য দিয়ে। তবে এখন চলে এসেছে কিছুদিন আগে তোলপাড় করে দেওয়া একটা রেলওয়ে স্টেশন মগরাহাট। এই স্টেশনে অবৈধ দোকানদার তোলা নিয়ে চারিদিকে প্রচুর আন্দোলন ঝামেলা এই সমস্ত অনেক কিছু হতে দেখেছি। তারপরেও এই রেলওয়ে স্টেশনে অবৈধ দোকানদার তোলা কিন্তু কোনো রকমের সম্ভব হয়নি। রেল এখানে অবৈধ দোকানদার তুলতেই পারেনি, সেটা তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে। আর এই স্টেশন থেকেও কিন্তু প্রচুর মানুষ যাতায়াত করে থাকে, যেমনটা দেখতে পাচ্ছ প্রচুর মানুষ ট্রেন থেকে নেমেছে এবং প্রচুর মানুষ ট্রেনে উঠেছেও। যাই হোক, ছাড়লো আমাদের ট্রেন মগরাহাট রেলওয়ে স্টেশন। চলে এলো বাহিরকুয়া হল্ট, অদ্ভুত এক নাম। সম্ভবত এই সমস্ত স্টেশনগুলি থেকে খুব বেশি মানুষ ওঠানামা করে না, সেজন্য কিন্তু স্টেশনে তেমন একটা প্যাসেঞ্জারও নেই। উল্টো দিকের প্ল্যাটফর্মে তো নেই, যে প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছে সেখানেও কিন্তু খুব বেশি প্যাসেঞ্জার ওঠেনি। যাই হোক, আমাদের ট্রেন বাহিরকুয়া হল্ট রেলওয়ে স্টেশন পরিত্যাগ করলো। আর এর পরে রয়েছে সংগ্রামপুর রেলওয়ে স্টেশন। প্যাসেঞ্জার ওঠানামা করিয়ে এবার আমাদের ট্রেন ছাড়লো সংগ্রামপুর রেলওয়ে স্টেশন। সামনে আরও একটা ডায়মন্ড হারবার শিয়ালদহ লোকাল। এবার চলে এলো আমাদের ট্রেন দেউলা রেলওয়ে স্টেশনে। আমি শুধু এই অদ্ভুত নামগুলো পড়ছি আর মনে মনে হাসছি, এসব কেমন নাম বাপু। দেউলা ছাড়লো আমাদের ট্রেন। চলে এলো নেত্রা রেলওয়ে স্টেশন। আর এই প্ল্যাটফর্মে পৌঁছানোর পরে আমাদের ট্রেনের মধ্যে ভিড়টা কেমন দেখবে। এই দেখো, এই সমস্ত প্ল্যাটফর্ম থেকে ট্রেনের মধ্যে প্যাসেঞ্জার যেমন উঠছে না, ঠিক তেমনভাবে প্যাসেঞ্জার নামছেও কিন্তু না। ম্যাক্সিমাম প্যাসেঞ্জারই সব ডায়মন্ড হারবারের। যাই হোক, নেত্রা রেলওয়ে স্টেশন ছাড়লো আমাদের ট্রেন। চলে এলো বাসুলডাঙ্গা রেলওয়ে স্টেশন। এবার ছেড়ে দিচ্ছে আমাদের ট্রেন বাসুলডাঙ্গা রেলওয়ে স্টেশন। চলে এলো পরবর্তী রেলওয়ে স্টেশন গুরুদাসনগর। এবার গুরুদাসনগর রেলওয়ে স্টেশন ছাড়ছে আমাদের ট্রেন। গুরুদাসনগর রেলওয়ে স্টেশন পরিত্যাগ করার কিছুক্ষণের মধ্যে কিন্তু রেল লাইনের দুপাশে পরিবেশটা এমনটা হতে শুরু করেছে। আর এটাই ইঙ্গিত দিচ্ছে যে ডায়মন্ড হারবার রেলওয়ে স্টেশনে আমরা প্রবেশ করতে চলেছি।
এসে পৌঁছে গেছি ডায়মন্ড হারবারে। এখানে আমাদের জার্নি শেষ, ট্রেন এখানে দাঁড়িয়ে গেল এবং সেই সাথে লাইনও দেখতে পাচ্ছ এখানেই কিন্তু শেষ, এর আগে কিন্তু লাইন নেই। তো প্রথমবারের জন্য ডায়মন্ড হারবারে এলাম। এখানে ঘোরার মতন অনেক জায়গায় আছে। ডায়মন্ড হারবারের যে মাছের বাজার, তারপরে ডায়মন্ড হারবারের নদীর ধারে যে দৃশ্যগুলো, ওগুলো যথেষ্ট ট্যুরিস্টিক প্লেস। তবে আমি যাব না, আমি আবার এই ট্রেনে রিটার্ন চলে যাব শিয়ালদহ অভিমুখে। আর দেখো কত মানুষ ছিল এই ট্রেনে। যাই হোক, জার্নিটা যতটা সম্ভব তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবে না। আমি দ্রুত এখনই রেডি হয়ে আবার ট্রেনে বসে পড়ি, কারণ এসেছি দাঁড়িয়ে, এবার সিট নিয়ে অন্তত বসে যেতে হবে।